জয়েন বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, জেল পুলিশের নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে বেতন 27,900 থেকে স্টার্ট, তোমরা স্টার্টে পাচ্ছ। ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়বে। তো বেতন কত অবধি বাড়বে সেটা আমি আলোচনা করবো। তো এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ, তোমাদের 1,676টা শূন্যপদ রয়েছে। বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আমি সরাসরি যেটা অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেই সম্পর্কিত আমরা আলোচনা কিন্তু করছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার অনলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যেখানে দেখতে পাচ্ছ 8ই জুলাই 2025, অর্থাৎ 8/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু। অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। আর এটার অনলাইনের মধ্যে লাস্ট ডেট 7ই আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তো এখানে অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখাবো। তোমাদের প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের আমি অফিসিয়াল যেটা নোটিফিকেশন সেটা দেখালাম। তো অনলাইন আবেদন ডেট, অনলাইন আবেদন লাস্ট ডেট। এখানে আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাবো যেন একটি ভিডিও দেখার পর অন্য কোনো ভিডিও দেখার যে প্রয়োজন না হয়। তো সেই জন্য আমি ডিটেলে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো প্রত্যেকটা ডাটা আমি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ জেল পুলিশের নিউ ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। জেল পুলিশের যেটা নিউ ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা জেল পুলিশ, অর্থাৎ যেটা রিক্রুটমেন্ট করেছে তোমাদের ওয়েটার পোস্ট কিন্তু বলা হয়। এখানে তোমরা ফুল ডিটেলসে আলোচনা করছি। যোগ্যতা, বয়স, বেতন, এখানে মাঠ, উচ্চতা, ওজন, টোটাল ডিটেলে আলোচনা করছি। দেখার পর যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ। এখানে তোমার 33,700 টাকা তো স্টার্টিং স্যালারি পাচ্ছ। যেটা তোমাদের থাকবে ডি এর মান থাকবে, ডিএ থাকবে, যেখানে গুড পে থাকবে, এই যে গুড পের মান। তারপর থাকবে তোমাদের HR এর মান, আর তোমাদের থাকবে মেডিকেল অ্যালাউন্সমেন্ট। টোটাল মিলে তোমরা আমাদের এই স্যালারিটা পাচ্ছ। টোটাল 33,700 টাকা প্রথম মাসে তোমরা স্যালারি পাচ্ছ। তো কেউ হাতছাড়া বন্ধু করবে না। তো এখানে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে যেটা জেল পুলিশে রিক্রুটমেন্ট করায় সেটাকে কোনো ডিউটি তোমাদের কিন্তু দেয় না। এটা তোমাদের জেল পুলিশে যেটা তোমাদের ক্যাদি, অর্থাৎ যারা ক্যাদি মানে যারা ক্যাদি থাকবে তাদেরকে তোমাদের দেখাশোনা করার জন্য তোমাদের জেল পুলিশ অর্থাৎ রিক্রুটমেন্ট কিন্তু করায়। তো আমি আলোচনা করছি, দেখে নাও। এখানে কোয়ালিফিকেশন, যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে, যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। বেসিক কম্পিউটার নলেজ, যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি প্রত্যেকে কিন্তু যোগ্য হবে। যদি নলেজ থাকে, যদি তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগছে না, তোমাদের অভিজ্ঞতা থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে যেটা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 1,676টা ভ্যাকান্সি রয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে যেটা তোমাদের বয়স ধরা হবে, এজ লিমিট, এখানে 07/08/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 27, আর যারা ওবিসি 18 থেকে 30, আর SC/ST হয়ে থাকলে 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে, এখানে দেখানো হচ্ছে সিলেকশন প্রসেস। এখানে প্রথমত একটা রিটেন এক্সাম দিতে হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, অর্থাৎ পরীক্ষায় কিন্তু পাস করবে, তারা ফিজিক্যাল অ্যাপ্রোসিয়েশন টেস্ট, অর্থাৎ এ পোস্টে তোমরা ডাক কিন্তু পেয়ে। এখানে যারা এ পোস্টে পাস করবে, কোয়ালিফাই করবে, তারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু ডাক পাবে। তো এই ধাপে ধাপে তোমাদের 3টা ধাপে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তো প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর যেটা তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, এখানে রিটেন এক্সামে তোমরা সিলেবাস প্রত্যেকে দেখতে পাচ্ছ। MCQটার প্রশ্ন হবে 200 নম্বরের মধ্যে প্রত্যেক পরীক্ষা দিতে হবে। ওইমার বেস কিন্তু পরীক্ষা হবে। তো ওইমার মানে অফলাইনে তোমাদের প্রত্যেকে কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। এখানে জিকে থাকবে 40টা কোশ্চেন 40 নাম্বার, ম্যাথামেটিক্স অর্থাৎ 40টা কোশ্চেন 40 নাম্বার, রিজনিং থেকে থাকবে 40টা কোশ্চেন 40 নাম্বার। এইভাবে ডিটেলে কিন্তু তোমাদের প্রত্যেক কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ হিন্দি থাকবে 40টা কোশ্চেন 40 নাম্বার, আর ইংলিশ থেকে থাকবে 40টা কোশ্চেন 40 নাম্বার, অর্থাৎ 200 নম্বরের মধ্যে প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। 200 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে কার কত কাট অফ যাবে সেটা আমি তোমাদের সামনে আমরা তুলে ধরছি। এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে তুমি দুটো ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে দুটো ভাষা কী কী, একটা ইংলিশ, একটা হিন্দি, যে কোনো তোমাকে একটা ভাষার মধ্যে পরীক্ষা দিতে হবে। আর এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ 2 ঘন্টা প্রত্যেকে সময় পাচ্ছ। নেগেটিভ মার্কেটিং, অর্থাৎ তোমার 0.25, অর্থাৎ পরীক্ষার হলে তুমি 4টা প্রশ্ন যদি ভুল করো প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। পরীক্ষার হলে 4টা প্রশ্ন যদি ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটার উচ্চতা কতটা চাওয়া হয়েছে, PMT, অর্থাৎ এটা উচ্চতা তোমাদের চাওয়া হয়েছে। যারা মেল প্রার্থী, শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থী ফর্ম ফিল আপ করতে পারবে। এটা পুরুষের ক্ষেত্রে এটা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, যেখানে 1,600 তোমাদের 76টা ভ্যাকান্সি রয়েছে। এখানে মেলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হাইট লাগবে, চেস্ট নর্মালি 81, ফুলে কিন্তু 86 কিন্তু করতে হবে। তারপরে তোমরা যোগ্য বন্ধু হবে।
আরেকটি ডাটা তোমাদের সামনে তুলে ধরতে চাই। এই ডাটাটি 2023 এবং 2024-এর যেটা নোটিফিকেশনের ডাটা, সেই ডাটাটি আমরা তুলে ধরছি। এই ডাটাটি দেখলে তোমাদের অভিজ্ঞতা হবে এই ভ্যাকান্সিটা পাবলিশ হয়েছে, এই ভ্যাকান্সিটা কত দিনের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট এবং কত দিনের মধ্যে তোমাদের জয়েনিং লেটার তোমরা পাবে। তো সম্পূর্ণ কিছু আলোচনা করছি। এটা তোমরা দেখতে পাচ্ছ জেল পুলিশ, অর্থাৎ 2023-2024-এর নোটিফিকেশন, 2023 এবং 2024-এর যেটা নোটিফিকেশন, এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনের ডেট উল্লেখ করা হয়েছিল 10/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের 10 তারিখে এই নোটিফিকেশনের ডেট কিন্তু পাবলিশ হয় এবং এই ডেটের নোটিফিকেশন কিন্তু জারি করে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন যেটা স্টার্ট ডেট, অর্থাৎ 21/11/2023, অর্থাৎ এটা নভেম্বর মাসের 21 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়। তো এখানে অনলাইনে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারে। তারপর তোমরা ডেট দেখতে পাবে যে লাস্ট ডেট, অর্থাৎ এটা যেটা লাস্ট ডেট ছিল 20/12, অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাসের 20 তারিখে লাস্ট। এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু চাকরি কিন্তু পাবে। তো এটা নোটিফিকেশন উল্লেখ কিন্তু করা ছিল। তো এখানের মধ্যে এখানে তোমরা এক্সাম ডেট কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছ 10 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের জুনে 2024-এ তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করা ছিল। এই কন্ডাক্ট করানোর পর তারপর দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়ছিল। এই যে ভ্যাকান্সি ছিল প্রথমত তোমাদের 271টা ভ্যাকান্সি ছিল। এই ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ নিউ ভ্যাকান্সিটা পাবলিশ হলো 293টা ভ্যাকান্সি, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন 8ই জুলাই 2024-এ কিন্তু পাবলিশ কিন্তু করা হয়েছিল। তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়ছিল। তো এবারও তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়বে। তোমাদের এখানে 2000+ তোমরা ভ্যাকান্সি ধরে রাখতে পারো, 2000+ ভ্যাকান্সি থাকবেই থাকবে। তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখান থেকে তোমাদের এক্সাম রেজাল্টের ডেট, অর্থাৎ যারা পরীক্ষায় রিটেন এক্সামে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ মানে পরীক্ষায় সফলতা পেয়েছো, তাদের ক্ষেত্রে তোমাদের রেজাল্টের ডেট ছিল 25শে নভেম্বর 2024, অর্থাৎ এই রেজাল্টের ডেট এটা ছিল। এই ডেটে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করছে। এখানে দেখানো তোমাদের ফিজিক্যাল স্টার্ট তোমাদের হয়েছিল মে জুন, অর্থাৎ 2025-এ ফিজিক্যাল হয়েছে মে জুন 2025, অর্থাৎ এটার যেটা সিলেকশন প্রসেস, অর্থাৎ 1.5 অর্থাৎ 1.5 বছর এটা সিলেকশন প্রসেস কমপ্লিট করতে সময় লাগছে। তোমরা এটা কোথায় রিক্রুটমেন্ট করেছে, এটা জব পোস্টিং কোথায় হবে সেটি আমি আলোচনা কিন্তু করছি। এখানে দেখানো টোটাল যেটা ফর্ম ফিল আপ হয়েছে তুমি দেখতে পাচ্ছ অনলাইন যেটা ফর্ম ফিল আপ হয়, টোটাল ফর্ম ফিল আপ 1,43,000 ফর্ম ফিল আপ হয়েছিল, 1,43,000 ফর্ম ফিল আপ হয়েছিল। এখানে টোটাল যেটা এক্সাম ক্যান্ডিডেট, অর্থাৎ এক্সাম হলে যারা প্রবেশ করছে 62,102 জন কিন্তু এক্সামে দিয়েছে, মানে পরীক্ষা দিতে বসছে। তারপর এখানে দেখানো এক্সাম পাস আউট, অর্থাৎ এক্সাম দেওয়ার পর কতজন এখানে পরীক্ষায় পাস করছে সেটা তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাবে 3,343টা, অর্থাৎ 2023-এ তোমরা দেখতে পারলে 2023-এর বিজ্ঞপ্তিতে তোমাদের ভ্যাকান্সি ছিল 293টা, অর্থাৎ 300টা ভ্যাকান্সি তোমরা ধরতে পারো। তো এখানে কাট অফ একটা হাই লেভেলের কাট অফ গেছে। 200-র মধ্যে পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু 71-72 কাট অফ গেছে। 200-র মধ্যে পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু 71-72 কিন্তু কাট অফ গেছে। এই কাট অফটি যারা ক্লিয়ার করছে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়েছে। তো নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পাবে। আমি প্রথমত প্রত্যেকের নোটিফিকেশন নিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি অনলাইন ডেট, অনলাইন লাস্ট ডেট কী রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনটা সেটা কোথা থেকে পাবলিশ হয় সেটা আমি তুলে ধরছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে TSSB, অর্থাৎ তোমাদের দিল্লি থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাবে। এখানে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করেছে এবং পার্মানেন্ট তুমি দিল্লিতে জব পোস্টিং পাচ্ছ। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা কেউ কিন্তু ত্রিপুরা থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু ত্রিপুরা থেকে কেউ জব পোস্টিং কিন্তু পাবে না, আগরতলাতেও জব পোস্টিং কিন্তু পাচ্ছ না। এটা সরাসরি তোমরা ত্রিপুরাতে কিন্তু কেউ জব পোস্টিং পাচ্ছ না, এটা দিল্লিতে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাবে। এটা পার্মানেন্ট ভ্যাকান্সি, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এটা যেটা ফর্ম ফিল আপের ডেট এখানে তোমাদের আমি প্রথমে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 8/7/2025-তে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 7ই আগস্ট 2025। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে কমপ্লিট করতে হবে। দুটো নোটিফিকেশন, আর এটা হলো তোমাদের অফিসিয়াল যেটা নোটিফিকেশন, এটার সিলেবাস করেছে সেটা আমরা তুলে ধরছি। এটা হলো জেল পুলিশের তোমাদের সিলেবাস, A to Z সিলেবাস কিন্তু উল্লেখ করা আছে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্স, অ্যাবিলিটি এবং রিজনিং থেকে চ্যাপ্টার ভিত্তিক কটা প্রশ্ন দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু উল্লেখ করেছে সিলেবাস A to Z ডিটেলসে সিলেবাস উল্লেখ করেছে। ভিডিওর নিচে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। সেখানে যুক্ত হয়ে গেলে তোমরা প্রত্যেকে সিলেবাসের পিডিএফটিও কিন্তু পেয়ে যাবে। নাহলে আমাকে পার্সোনালভাবে ফেসবুক পেজে ফলো করে সেখানে পার্সোনাল SMS করতে পারো যে জেল পুলিশের সিলেবাস সের PDF। তো আমি তুরন্ত তোমাদের আমি সেন্ড করে দেবো, সেই সিলেবাসটি থেকে তোমরা ভালো মতো প্রিপারেশন কিন্তু নিতে পারবে। তো ভিডিও নিচে তোমরা ফেসবুক পেজের লিঙ্ক পাচ্ছ, কমেন্ট সেকশনেও কিন্তু পেয়ে যাবে প্রত্যেকে। সেখানে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত তোমাদের PDF দিয়ে সাহায্য করবো। আর পড়াশোনা খুব দ্রুত তোমরা চালিয়ে যাও, আসলে প্রত্যেক ক্লিয়ার করে বুঝতে পারছি। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে, বন্ধুদের মধ্যে প্রত্যেক ভিডিওটি শেয়ার করবে। তাহলে এগুলো আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।